الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله تعالى عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام محترم حاضرین স্নেহের ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে এই এক ইসলাহি মজলিসে আসার তৌফিক দিয়েছেন। আসতে আমাদের কষ্ট হয়েছে, অর্থ ব্যয় হয়েছে, শ্রম গেছে, সময় যাইতেছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, তার নিয়ম আদাতুল্লাহ, এটা বান্দা যখন তার সসীম শক্তি, সীমিত শক্তি যতটুক তার হাতে আছে আল্লাহর জন্য ব্যয় করে, কিন্তু তার সীমিত শক্তি ব্যয় করে সে সফল হইতে পারে না। তখন রব্বুল আলামিন এই বান্দাকে সফল করার জন্য তার নিজের অসীম শক্তি এর সঙ্গে যোগ করে তাকে সফল করে দেন। তবে সীমিত শক্তি সবটুকু কি করতে হয়? ব্যয় করতে হয়, পুরোপুরি ব্যয় করতে হয়। হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা তাকে ঘরের মধ্যে আটকাইছে, 7টা গেটে তালা লাগাইছে। বাবার নাকাতে নামওয়া ওয়ালা খাইতালা, এবং তাকে পাপের জন্য ডাকতেছে। জুলাইখা পাপের দিকে ডাকে আল্লাহ বলেন ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ, আরে ভাগো আল্লাহর নাফরমানিতে, গুনাহ থেকে ভাগো আল্লাহ ফরমাবরদারির দিকে। আল্লাহ ভাগতে কইতেছেন, জুলাইখা পাপের দিকে যাইতে গেছে। আল্লাহর হুকুম ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ, আল্লাহ নাফরমানি থেকে ভাগো আল্লাহ ফরমাবরদারির দিকে।
এখন দরজায় তালা লাগানো, দরজা পর্যন্ত যাওয়ার শক্তি আছে, তালার চাবিও নাই, তালা খোলার শক্তিও নাই। উনি বলছে যে বাস আমার যেটুকু শক্তি আছে এইটুকু আমি ব্যয় করি, তারপরে যা হয় হবে। এই জন্য অস্তাবাকাল দৌড় দিছে কোন দিকে? দরজার দিকে। দরজার মধ্যে দিয়ে আপনার শক্তি শেষ, কারণ সব দরজা কি লাগানো? তালা লাগানো। কিন্তু যখন সে আল্লাহর জন্য তার সীমিত শক্তি পুরাটা শেষ করছে, ব্যয় করছে, আল্লাহর অসীম শক্তি যোগ হয়ে 7টা তালা ফটফট করে ফেলে দিচ্ছে। পুরা শক্তি ব্যয় করতে হয়। কিছু লোক আমরা আসছি বিভিন্ন জায়গাতে কষ্ট করে, এখন পুরা শক্তি ব্যয় করার জন্য যে মাঠের মধ্যে আইসে বা এখানে আইসে বসা দরকার, এখন সে বিভিন্ন রুমে বসে আছে, রুমে বসে আছে, চা খাইতেছে, গল্প করতেছে, দোকানে বসে আছে, তাকে পুরো শক্তি পেয়েছে। এবার আল্লাহ তো বান্দাকে সফল করার জন্য তার অসীম শক্তি তখন যোগ করেন, তখন বান্দা তার সসীম শক্তি সম্প্রদায় করে। যারা নাকি কষ্ট হয়েছে কিন্তু পুরো হয়নি, এই জন্য আসতেছে কিন্তু সফলতা দেখা যায় দেরি হইতেছে। যদি পরিপূর্ণ মুজাহাদা হইতো তাহলে কিন্তু এত দেরি। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর জন্য নিজের সীমিত শক্তি পরিপূর্ণটা ব্যয় করার তৌফিক দান। আমি যেহেতু রমজান নিকট করছি, রমজানের মুবারক সম্পর্কে কিছু কথা বলা, কিন্তু আয়াত করছি তো রমজানের কোনো কথা নেই, রোজার কথা নাই, তারাবির কথা নাই, এতে কেবল কোনো কথা নেই, আছে মুজাহাদার কথা। এটাই যদিও রমজানের ইবাদতের কথা নাই, তবে রমজানের ইবাদতের রূহের কথা এই আয়াতের মধ্যে আছে। কারণ ইবাদতে রমজানের রূহ বরং সব ইবাদতের রূহ, বরং শরীয়তের রূহ হলো মুজাহাদা। মুজাহাদার আবিধানিক অর্থ মাশাক্কাত, কষ্ট করা, আর পরিভাষার অর্থ মুখালাফাতুন নাফস, মনের বিরোধিতা করা। মুজাহাদার অর্থ কষ্ট করা, আবিধানিক অর্থ, আর পরিভাষার অর্থ মুখালাফাতুন নাফস, মনের বিরোধিতা করা। এটা রমজানের ইবাদতের রূহ, বরং সব ইবাদতের রূহ, পুরো শরীয়তের রূহকে মুজাহাদা। তবে রমজানের মধ্যে মুজাহাদা বেশি হয়, এবং মুজাহাদার যত প্রকার মুজাহাদা আছে, যত প্রকার মুজাহাদা আছে, সব ধরনের মুজাহাদা রমজানের ইবাদতের মধ্যে আছে। যত ধরনের মুজাহাদা আছে, সব ধরনের মুজাহাদা রমজানের মধ্যে আছে। কিভাবে? মুজাহাদা মানে মুখালাফাতুন নাফস, বা কষ্ট করা, মনের বিরোধিতা করা। মনের বিরোধিতা এটা দুই ভাবে করতে হয়। মনের বিরোধিতা করতে হয় দুই ভাবে। একটা হলো ফেইলে তাআত আর তরকে মাসিয়াত, অর্থাৎ সমস্ত নেক আমল করার মুজাহাদা। নেক আমল করতে মুজাহাদা লাগে না? এবং সমস্ত গুনাহ ছাড়ার মুজাহাদা। মুজাহাদা দুই ভাবে, মুজাহাদার মধ্যে দুইটা কাজ। একটা হলো ফেইলে তাআত,
যত নেক আমল আছে সব নেক আমল করা, আর তর্কে মাসিয়া যত গুনাহ আছে সব গুনাহ কি ভাই নেক আমল করতে কষ্ট করা লাগে না? মনের বিরুদ্ধে করা লাগে না? লাগে। ফেলে পাহাড় আর তর্কে মাসিয়া, একটা হলো নেক আমল করার মুজাহাদা। নেক আমল সেটা ওয়াজিব হোক আর মুস্তাহাব হোক, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব। ফরজ আদায় করতেও মুজাহাদা লাগে, লাগে না? কষ্ট করা লাগে। ওয়াজিব আদায় করতে মুজাহাদা লাগে, সুন্নাত আদায় করতে মুজাহাদা লাগে, নফল আদায় করতে কি লাগে? মুজাহাদা লাগে। তবে ফরজ থেকে সুন্নতের মুজাহাদা বেশি। ফরজ তো জরুরি, সবাই পড়ার চেষ্টা করে, অনেকে সুন্নাত পড়ে না। এই জন্য ফরজের মুজাহাদা থেকে সুন্নাত এবং তাহাজ্জুদ নফল এর মুজাহাদা কি বেশি। তো মুজাহাদা কামেল হইতে হলে ফরজ আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে, সুন্নাত আদায় করতে হবে, মুস্তাহাব আদায় করতে হবে। নতুবা তার মুজাহাদা কি হবে না? পরিপূর্ণ হবে না। এই জন্য প্রত্যেক সুফিয়া কেরাম বলেন, প্রত্যেক সালেকের কাছে ফরজ ওয়াজিব ছাড়াও সুন্নাত এবং মুস্তাহাবের আমলও থাকা চাই। ফরজ ওয়াজিবের সাথে সাথে সুন্নাতও দরকার থাকবে এবং মুস্তাহাবাতও দরকার থাকতে হবে। এই যে মুজাহাদা ফেলে পাহাড়, অর্থাৎ নেক আমল করার মুজাহাদা। সব নেক আমল করতে কি লাগে? মুজাহাদা। সব নেক আমল এই ইবাদত এর রূপ কি হইল? মুজাহাদা হইল, কষ্ট মনের বিরোধিতা করা। ঠিক এমনি ভাবে গুনাহ ছাড়া হোক না সেটা হারাম, হোক না মাকরুহ তাহরিমি বা মাকরুহ তানজিহি, সবটা ছাড়তে হবে। হারাম তো ছাড়তেই হবে, মাকরুহ তাহরিমও ছাড়তে হবে, এমনকি মাকরুহ তানজিহিও ছাড়তে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মাকরুহ তানজিহির উপরও পাকড়াও করতে কি আল্লাহ পারেন না? মাকরুহ তানজিহির উপর তিনি পাকড়াও করতে পারেন, ধরতে পারেন, মুআখাযা করতে পারেন। দ্বিতীয়, মাকরুহ তানজিহ যদিও ছোট আরে সগীরা গুনাহ, কিন্তু লা সাগীরাতা মা'আল ইসলাম। বারবার যখন ছোট গুনাহ করে তো ছোট গুনাহ ছোট থাকে না, কি হয়ে যায়? আরে বড় হয়ে যায়। বরং একবার একটা বড় গুনাহ করার চাইতে বারবার ছোট গুনাহ করা বেশি মারাত্মক। উদাহরণ দিলে বুঝবেন, আমরা খেলের পালা দেই ফাঁকা জায়গায় না গাছের তলে? গাছের তলে, গাছের নিচে তো আরে মুষলধারে বৃষ্টি পড়ে না, পড়লে ফোটে ফোটে পড়ে। আর ফাঁকা জায়গায় কি মুষলধারে বৃষ্টি পড়ে, তারপরে মুষলধারে বৃষ্টি পড়ে যে ফাঁকা জায়গায়, সেখানে ঘেরে পালা দেই। কিন্তু গাছের নিচে তো মুষলধারে বৃষ্টি পড়ে না, ফোটে ফোটে পড়ে, সেখানে দেই না কেন? বুঝতে পারে? আরে মুষলধারে বৃষ্টি একসাথে পড়ছে, অনেক উপর দিয়ে হয়ে গেছে, দ্বিতীয় ভালো হয়েছে, শুকাই রোদ উঠছে, শুকিয়ে গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু গাছের নিচে যখন থাকবে পড়ে পড়ে পড়বে আর দ্বিতীয় গোবর হয়ে যাবে। বলছে কি এই জন্য সগীরা গুনাহ, ছোট গুনাহ যদি বারবার করে তার ক্ষতি একবার কবিরা গুনাহ থেকে বেশি মারাত্মক। লা সাগীরাতা মা'আল ইসরার। ছোট গুনাহ বারবার করলে ছোট থাকে না, কি হয়? বড় হয়ে যায়। তৃতীয়, এবার ছোট গুনাহ অনেক সময় বড় গুনাহ পর্যন্ত পৌঁছিয়ে যায়। ছোট গুনাহ বড় গুনাহ পর্যন্ত পৌঁছিয়ে যায়। এই জন্য ছোট গুনাহ থেকে বাঁচতে হয়, ছোট গুনাহ থেকে বাঁচতে হয়। ছোট গুনাহ বড় গুনাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আরে একজন সন্দেহযুক্ত কাজ করতেছে, এই সন্দেহযুক্ত কাজ তাকে হারাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। হাদিসের মধ্যে আছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফি শুবহাত কারাইন ইয়ারহা হাওলাল হিমা ইউশিকু আন ইউআকিয়াহু। আরে
হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝে কিছু আছে সন্দেহযুক্ত। অনেকে যেটা জানে না, আরে প্রামাণিক টাকা শোভা, যে লোকটা নাকি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে রইল, সেটা দিন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলল। আর অমান ওয়াকাফিস শোভা, আর যেই লোকটা সন্দেহযুক্ত কিন্তু হারাম না, সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হইল, তার উদাহরণ কেমন? তার উদাহরণ ওই রাখালের মতো, যেই রাখাল আরে তার পশুকে চড়ায় সরকারি নিষিদ্ধ বিশেষ চারণ ভূমির আশেপাশে। সরকারের কিছু নিষিদ্ধ রিজার্ভ কিছু চারণ ভূমি থাকে, সেখানে জনসাধারণের পশু চালানো কি থাকে, নিষেধ থাকে। ওই জায়গার ঘাস কিন্তু খুব তরুতাজা, সবুজ শ্যামল ঘন হয়। এখন যদি কোনো রাখাল তার পশু ওই নিষিদ্ধ এলাকা, যার ভিতরে যার মধ্যে তরুতাজা সবুজ শ্যামল ঘন ঘাস, ওই চারণ ভূমির পাশ দিয়ে পশু চড়ায়, তখন পশু পাশে আর পাশে তো এরকম ভাবে তরুতাজা সবুজ শ্যামল ঘন ঘাস নাই, আর পশুর দৃষ্টিতে এই সবুজ শ্যামল তরুতাজা ঘন ঘাস বড় আকর্ষণীয়, বড় রমণীয়। যখন সে দেখবে যে সামনে তরুতাজা সবুজ শ্যামল ঘন ঘাস, এটা রমণীয় হওয়ার কারণে পশু আর আশপাশে থাকবে না, কোথায় ঢুকে যাবে? আর নিষিদ্ধ ওই নিষিদ্ধ চালক ঢুকে যাবে। ঠিক আমি আপনি প্রত্যেকটা মানুষ রাখা, আমার আপনার নফস হলো পশু, আমার আপনার নফস কি পশু, আমি আপনি রাখা, আমার আপনার নফস পশু। এখন যত আল্লাহর হারাম কাজ, এটা নিষিদ্ধ এলাকা, এখন এই হারামটা কিন্তু আমার নফসের কাছে বড় আকর্ষণীয়, বড় লোভনীয়। আর সন্দেহযুক্ত জিনিস ওই হারামের কি আশপাশ, যে নাকি তার নফসকে ওই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে ঢোকার সুযোগ দিবে, নফস ওই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে সীমিত থাকবে না, সে কোথায় ঢুকে যাবে? হারামের মধ্যে। বলতেছিলাম, আরে এই যে মকরু তানজিহি, এর মধ্যে লিপ্ত হইলে অনেক সময় এটা হারামের মধ্যে, হারামের থেকে পৌঁছিয়ে দেয়। এই জন্য আবুল কাসিম কাব্বাই বহুত বড় বুজুর্গ ছিলেন শাফি মাযহাবের, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীর মধ্যে তার কথা জানছেন যে আল মাকরুহু আকাবাতুন বাইনাল আবদি ওয়া বাইনাল হারাম, ফামান তাকাত্তারা মিনাল মাকরুহ তাতাররাকা ইলাল হারাম। এই মাকরুহ হলো বান্দা এবং হারামের মাঝের ঘাটি, হলো মাকরুহের ঘাটি। বান্দা এবং হারামের মাঝের ঘাটি কি? মাকরুহের ঘাটি। সুতরাং যেই লোকটা বেশি বেশি মাকরুহ কাজে জড়িত হবে, সে মাকরুহের মধ্যে থাকবে না, কোথায় চলে ঢুকে যাবে? হারামে। বলতেছিলাম এটাই, হারাম থেকে হারামকেও ছাড়তে হবে, মকরুহ তাহরিমকেও ছাড়তে হবে, মকরুহ তানজিহকে ছাড়তে হবে। মোট কথা বলতেছিলাম, আরে এরকম ভাবে মুজাহাদা দুইটা কাজ, একটা হলো ফেলে পাহা, সব নেক কাজগুলো করা, ওয়াজিব হোক আর সুন্নাত হোক, নফল হোক, এগুলো করা, এবং তারকে মাসিয়াত, সে মাসিয়াতটা হারাম হোক আর মকরুহ তাহরিমি হোক আর তানজিহ হোক, এই সবগুলো ছাড়া, এটা হলো মুজাহাদা। এখন এই মুজাহাদা রমজানের মধ্যে বেশি হয়, তবে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন এই কথাটাই, এই মুজাহাদার কথাই বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা জাহাদু, যারা নাকি মুজাহাদা করবে, কষ্ট করবে, মনের বিরুদ্ধা করবে, কোন কোন তরিকা? নেক আমল, ফেলে পাওয়া, নেক আমল করার মুজাহাদা, আত্মারকে মাসিয়াত, গুনাহ বর্জনের মুজাহাদা। এই যে দুই মুজাহাদা যে করবে, তবে পরিপূর্ণ করতে হবে। আগে বলছি, আল্লাহ আংশিক মুজাহাদার উপরে আল্লাহ সাহায্য আসে না। বান্দা যখন তার পরিপূর্ণ মুজাহাদা করে, তখন আল্লাহর পক্ষ থেকে আসে সাহায্য আসে। ওয়াল্লাযীনা জাহাদু, যারা নাকি পরিপূর্ণ মুজাহাদা করছে,
উনি ফরজ আদায় করছে, ওয়াজিব আদায় করছে, সুন্নাত আদায় করছে, মুস্তাহাব আদায় করছে, আর এরকম হারাম ছাড়ছে, মাকরুহ তাহরিমি ছাড়ছে, মাকরুহ তানজিহ ছাড়ছে, পরিপূর্ণ যে মুজাহাদা করছে। আল্লাহ বলে তবে মুজাহাদা করছে ফি না। ওলামায়ে কেরাম খেয়াল করেন, কিন্তু বহু অর্থে আসে। এক অর্থ সাবাবিয়াত, কারণ বোঝায়, আর এক অর্থ জড়, পাত্র বোঝায়। এখানে দুটো অর্থ হইতে পারে। কারণ হলো অর্থ হবে আল্লাযীনা জাহাদু ফীনা, মানে ফী মারদাতিনা। এই দেশে মুজাহাদা করবে, উদ্দেশ্য কি? আল্লাহকে আমার সন্তুষ্টির জন্য। দেখানোর জন্য করলে হবে না, নামের জন্য করলে হবে না, প্রশংসা পাওয়ার জন্য করলে হবে না। মুজাহাদা করতে হবে কার জন্য? আর এই সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আদায় করতে হবে কার জন্য? আরে হারাম, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহ ছাড়তে হবে কার জন্য? আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। ফী না মানে ফী মারদাতিনা। সুতরাং আল্লাহ বুঝাইলেন, আরে শুধু মুজাহাদা করলে হবে না, তুমি যত মুজাহাদা করতেছো দেখো আমার জন্য হয়েছে। যেটা আল্লাহর জন্য হবে সেটার জন্য আল্লাহর পক্ষ থেকে কি আছে? সাহায্য আসার কথা। কিন্তু আমি একজন মুজাহাদা করছে, হজ করলো, উমরা করলো, আরে দান খয়রাত করলো, মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, সব করতেছে, অনেক কষ্ট করতেছে, আরে মহতামে মাদ্রাসা খুব কষ্ট করতেছে, সব কিছু করতেছে, কিন্তু আল্লাহর জন্য যদি না করে, এই মুজাহাদার উপর আল্লাহর পক্ষ থেকে কি আসবে না? এই মুজাহাদা করে আল্লাহর মধ্যে বসবে কি? হবে না। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আরে মুজাহাদা হবে আমার সন্তুষ্টির জন্য। এখন প্রত্যেকে একটু শুধু মুজাহাদা হইলে হবে না, মুজাহাদাটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। এই মারদাতিনা, এই মারদাতিনা আমার সন্তুষ্টির জন্য। প্রশংসা পাওয়ার জন্য হইলে হবে না, নামের জন্য হইলে হবে না, দেখানোর জন্য হইলে হবে না। সবগুলো একটা আল্লাহর জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য হইলে আরে তার মধ্যে প্রশংসা পাওয়ার চাহিদাও থাকবে না। হযরতে আলী সানাউল্লাহ ফারিকতি রাহিমাহুল্লাহ তাফসীর মাযহারি মধ্যে লিখেছেন, আল মুখলিস আল্লাযী ইয়া'মালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি। ইখলাস ওয়ালা আমল করে তো শুধু আল্লাহর জন্য করে, এবং আমলের বিনিময়ে লোকে তার প্রশংসা করুক এই দেশে পছন্দ করে না। তার দিলের মধ্যে লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা থাকে না। আল মুখলিস আল্লাযী ইয়া'মালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি। ইখলাস ওয়ালা আমল করে তো শুধু কার জন্য? আরে শুধু আল্লাহর জন্য, এবং ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি, আর লোকে তার প্রশংসা করুক এই চাহিদা তার দিলে থাকে না। কিরাত করছে, এখন চাহিদা থাকে না যে লোকে বলুক আপনি খুব ভালো কিরাত করছেন। বয়ান করছে, দিলে চাহিদা থাকে না যে আপনি খুব, লোকেরা বলুক হুজুর খুব ভালো বয়ান করছে। দান করছে, দিলের মধ্যে চাহিদা থাকবে না মুখলিসের, ইখলাস ওয়ালার, যে আপনি এত টাকা দান করছেন, আপনি বড় দানবী। হজ করছে, তার প্রশংসা পাওয়ার চাহিদা থাকবে না লোকে আমাকে হাদিসা বলুক। আল মুখলিস আল্লাযী ইয়া'মালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি। ইখলাস ওয়ালা আমল করে তো শুধু কার জন্য? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার জন্য? আর ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি, লোকে তার এই আমল করে প্রশংসা করুক এইটা সে চায় না, তার দিলে এই চাহিদা থাকে না। এখন প্রত্যেকে চিন্তা করি, আমি কি কিছু করার পরে প্রশংসা পাওয়ার চাহিদা আমার মধ্যে আসে না? নাই। বোঝা গেল ইখলাস এখনো আসে না, ইখলাস এখনো আসে না। ইখলাস যদি হাসিল হয়, আল্লাহু আকবার, তার দিলের মধ্যে ওই আমলের পরে প্রশংসা পাওয়ার চাহিদা কি থাকবে না? এবার চাহিদা থাকে আমার না কেন? আমি প্রত্যেকে রাখাতে বলি আলহামদুলিল্লাহ। অর্থ কি? সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ।
এখানে আলহামদু আগে লিল্লাহ বলে, অন্য আয়াতে আল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে সমস্ত প্রশংসা একমাত্র কার, আল্লাহ। এই সমস্ত প্রশংসা মানে 16 আনা, কত পায় না, 16 আনা মানে 100 বার, 100% কার, আল্লাহ। 16 আনা প্রশংসা, সমস্ত প্রশংসা, 16 আনা প্রশংসা, 100% প্রশংসা কার, আল্লাহ। আমি যে বড় হুজুর, আমার ওই প্রশংসার ভাগ কতটুকু আছে? 16 আনা তো কার, আল্লাহ। আমি প্রত্যেক রাকাতে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কার, আল্লাহ। সব যখন 16 আনা প্রশংসা, 100% প্রশংসা একমাত্র আল্লাহ, সেখানে আমার কোনো, আমি যে বড় হুজুর আমার কোন অংশ আছে? আমি যে বড় কারিশা আমার কোন অংশ আছে? আমি হাদিসা আমার কোন অংশ আছে? আরে আমি আন্তর্জাতিক হাফেজ আমার কোন অংশ আছে? সব প্রশংসা কার, আলহামদুলিল্লাহ। এবার যখন অংশ নাই, আমার সেখানে কোনো হকই নাই, কোনো অংশই নাই, শিখতে চাওয়া নেয় না, অন্যায় এই অন্যার মধ্যে আছে না নাই? আলাই আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি। তবে শুনে নাকি আল্লাহু আকবার, কিন্তু যেই লোকটা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করে, প্রশংসা পাওয়ার জন্য করে না, আল্লাহ কয় যা তুই আমার জন্য করছিস আমি তোর জন্য করবো, সারা দুনিয়াকে তোর প্রশংসা আমি লাগাবো। প্রশংসা কার? যার প্রশংসা তার দেওয়ার অধিকার আছে না নাই? যেই বান্দা আল্লাহর জন্য করে, আল্লাহ কয় তুই তো প্রশংসা পাওয়ার জন্য করিস নাই, করছিস আমার সন্তুষ্টির জন্য, সারা দুনিয়াকে তোর প্রশংসা আমি লাগাই দিব। তোর সামনে প্রশংসা হবে, তোর পিছনে প্রশংসা হবে, তোর জীবদ্দশা প্রশংসা হবে, তোর ইন্তেকালে পরে প্রশংসা চলতে থাকবে। কেমন? আল্লাহ তুই যখন আমার জন্য করছিস, আপনারা নাম আয়েগা মেরে নাম কে সাথ, এখন তোমার নাম আসবে, আল্লাহকে যেখানে আমার নাম আসবে সেখানে তোর নাম চলে আসবে। এটা দুঃখিতা নাই, যখন আমার কথা আলোচনা হবে তখন আমার সাথে কোনো আলোচনা হবে না, তুই আমার জন্য করছিস। দুনিয়া রাজা মাসালা কত কিছু করছে, কিন্তু আল্লাহর জন্য করে নাই, তাদের রাজত্ব শেষ, তাদের আর প্রশংসাও কি শেষ। আল্লাহ সব করেছে কার জন্য? আল্লাহর জন্য, কিন্তু সে চলে গেছে, তাদের প্রশংসা বাকি আছে কি নাই? কেন? আল্লাহ তোরা আমার জন্য, যারা আমার জন্য করছে আমি তার জন্য করি। বলতেছিলাম এই মুজাহাদা চেষ্টা আমাদের কার জন্য? কি না মানে কি মাফি না, পরিপূর্ণ মুজাহাদা, পরিপূর্ণ মেহনত, পরিপূর্ণ নফসের বিরোধিতা করতে হবে, তবে কার জন্য? আল্লাহর জন্য। তৃতীয় কি জরফিয়া মানে কি দিনা, একজনে পরিপূর্ণ মুজাহাদা করছে আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু দিনের মধ্যে নাই, দিনের তরিকায় নাই, দিনের তরিকায় নাই, দিনের তরিকা বাইরে চলে গেছে। না, আল্লাহ যে নাকি পরিপূর্ণ মুজাহাদা করবে আমার সন্তুষ্টির জন্য, আরে আমার দিনের তরিকা, শরীয়তের তরিকা। এবার যত ভণ্ড বেদাতি যোগী এরা কিন্তু সন্ন্যাসী, এরা কিন্তু মুজাহাদা আমার কাছে কি করে? অনেক বেশি করে, কিন্তু তাদের তরিকা দিনের তরিকা না। এই যে তাদের মুজাহাদার কোনো দাম আল্লাহর কাছে কি? আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা পরিপূর্ণ মুজাহাদা করবে, আরে কষ্ট করবে, মনের বিরোধিতা করবে, অর্থাৎ প্রত্যেকটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আদায় করবে, এবং হারাম এবং মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি সব গুনাহ বর্জন করবে, তবে কার জন্য? হ্যাঁ, তবে কোন তরিকা করবে? আরে কি দিনই না, কি বাকিয়া, কি দিনই না, আমার দিনের মধ্যে থেকে করতে হবে। দিনের তরিকা বাদ দিয়ে মেহনত করলে সেই মেহনতে আল্লাহ, তাহলে মেহনত করলেই যদি সবাই আল্লাহ হইতো, তাহলে যোগীরা কি হইতো? সন্ধ্যারা তারা তো মেহনত কি করে, কিন্তু তাদের মেহনত কোন তরিকা হয় নাই, দিনের। এই জন্য শরীয়তের তরিকা জানতে হবে।
বলছেন আরে हवा पे उठते हो रात दिन तर्के सुन्ना जो करे शैतान की একজনে রাত দিন আরে হাওয়ার মধ্যে উঠতেছে কি শরীয়তের তরিকার মধ্যে নাই সুন্নাত তরিকার মধ্যে নাই মনে করবা সে আল্লাহর ওলি না সে শয়তান যার হাওয়া पे उठता है वो रात दिन तर्के सुन्ना जो करे शैतान की মুজাহাদা হইতে হবে পরিপূর্ণ এবং কার জন্য আল্লাহর জন্য আর কোন তরিকা আরে শরীয়তের তরিকা মতে শরীয়তের তরিকা মতে শরীয়তের তরিকা যদি না হয় যত মুজাহাদা করো এই মুজাহাদা কোনো আল্লাহর কাছে কি নাই কোনো মূল্য নাই কোনো মূল্য নাই এর উপর আল্লাহর কোনো ওয়াদা নাই আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাযীনা জাহাদু যারা নাকি পরিপূর্ণ মুজাহাদা করবে মানে প্রত্যেকটা নেক আমল করবে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এটা করবে এবং প্রত্যেকটা গুনাহ যেরকম হারাম মাকরুহ তাহরিম মাকরুহ তানজিহ বর্জন করবে কার জন্য আমার জন্য আল্লাহকে আমার সন্তুষ্টির জন্য কোন তরিকা আল্লাহকে আমার দ্বীনের তরিকা কি দ্বীনে না তাহলে আল্লাহকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা শুনে রাখো লানাহদিয়ান্নাহুম সুবুলানা অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা সব রাস্তা আমি দেখাই দেব আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা দেখাই দেব লানাহদিয়ান্নাহুম সুবুলানা যখন রাস্তা দেখাই দিব এরপরে যখন সে ওই রাস্তা অতিক্রম করবে তখন তার নিসবতে ইহসানের গুণ তার মধ্যে হাসিল হবে আর যখন ইহসানের নিসবত হাসিল হয়ে যায় তখন মাইয়াতে ইলাহি হাসিল হয় তখন আল্লাহ তার সঙ্গী হয়ে যায় তখন সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় ওয়াল্লাযীনা জাহাদু আরে যারা নাকি আল্লাহ বলে মুজাহাদা করবে মানে পরিপূর্ণ মুজাহাদা করবে কষ্ট করবে কয়ভাবে দুই ভাবে কি নেক আমল করার মাধ্যমে আরেকটা গুনাহ বর্জনের মাধ্যমে সে ফরজ আদায় করবে আর সুন্নাত ওয়াজিব আদায় করবে সুন্নাত আদায় করবে মুস্তাহাব আদায় করবে আর গুনাহ বর্জন মানে হারাম বর্জন করবে আর মাকরুহ তাহরিম বর্জন করবে এবং মাকরুহ তানজিহ বর্জন করবে এইভাবে যে নাকি পরিপূর্ণ মুজাহাদা করবে আংশিক মুজাহাদা না কারণ পরিপূর্ণ করতে হবে কামেল মুজাহাদা পরিপূর্ণ মুজাহাদা করবে সাথে সাথে আল্লাহ করবে তো আমার সন্তুষ্টি অর্জনের জন্য এবং আমার দ্বীনের তরিকা তাহলে লানাহদিয়ান্নাহুম তাহলে এই যে যারা মুজাহাদা করলো যারা কষ্ট করলো মনের বিরোধিতা করে নেক আমল করলো গুনাহ থেকে বাঁচলো আল্লাহ বলে তাদেরকে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দেখাই দিব সুবুল সাইবি ইলাইনা আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা সব রাস্তা দেখাই দিব এরপরে এই রাস্তা যখন সে অতিক্রম করবে তার নিসবত ইহসান ইহসানের কথা সামনে আসবে হুজুর আগে বলছে মুফতি ইউনূস ইহসানের কথা যে নিসবত ইহসান যখন হাসিল হবে যখন নিসবত ইহসান হাসিল হবে তখন মাইয়াতে ইলাহিয়া হাসিল হবে আল্লাহ তার সঙ্গী হয়ে যাবে তখন সে আল্লাহ যখন সঙ্গী হয়ে গেল সে আল্লাহ মধ্যে পৌঁছে গেল এই তো সাধারণভাবে এই আয়াতের তফসির মুফাসসিরিন বলেছেন হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল্লাহ আশরাফ আলী থানভী রাব্বানাল্লাহু মারকাদা এর একটু ব্যতিক্রম ব্যাখ্যা করেছেন উনি বলেন যে আসলে আল্লাহ পৌঁছার জন্য এক নম্বর তো পরিপূর্ণ মুজাহাদা লাগবে দুই নম্বর আল্লাহ সন্তুষ্টির সাথে হতে হবে তিন নম্বর দ্বীনের তরিকা হতে হবে চার নম্বর উনি বলেন এই মুজাহাদাটা ইসলামের সাথে হতে হবে এই মুজাহাদাটা এনে কামড়গুলো করা গোনা থেকে বাঁচা বিশেষ সাথে হতে হবে ইহসান ইহসানের এমনি অর্থ
ইবাদতকে সুন্দর করা, এমনি এর তাফসীর করা হয় ইখলাস। কিন্তু ইহসান হাকিকত হাদিসের মধ্যে আছে, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে। কেমন ইবাদত? এই দুই ব্যাখ্যা দুই ভাবে করা হয়। আমভাবে এরকম ব্যাখ্যা করা হয়, তুমি ইবাদত করবে এইভাবে যে আল্লাহ তোমার সামনে, যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর এইভাবে যদি করতে না পারো, এইভাবে করবে তুমি আল্লাহর সামনে, আল্লাহ তোমাকে দেখতেছো। কি বললাম মুজাদ্দিদুল্লাহ শাহ আশরাফ আলী থানভী নওয়াল্লাহ বক্তব্য বলে, মানে ইসলামের এই ব্যাখ্যা যদিও এরকম মুশাহাদা মুরাকাবা দুই মাকাম তাসাউফের মধ্যে আছে, কিন্তু এই হাদিসের মেসলাক এই মুশাহাদা মুরাকাবা না। উনি বলেন আরে এর ব্যাখ্যা হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি ইবাদত এমন ইবাদত করবে যেমন ইবাদত মানে এমন পরিপূর্ণভাবে ইখলাসের সাথে ইবাদত করবে যেমন তুমি আল্লাহকে দেখলে করতা। বলে আমি তো আল্লাহকে দেখি না, যদিও তুমি আল্লাহকে দেখো না, আল্লাহ তো তোমাকে দেখেন। এটাকে বলে ইহসান। তাকেই বলে মুজাদ্দিদুল্লাহ শাহ আশরাফ আলী থানভী নওয়াল্লাহ মারতাবা বলেন, মানে এখানে আল্লাহ পর্যন্ত পৌঁছার তরিকের মধ্যে চারটা কাজ। কয়টা? এক নম্বর পরিপূর্ণ মুজাহাদা করা, মানে কষ্ট করা, মনের বিরোধিতা করা পরিপূর্ণ। দুই নম্বর ইখলাসের সাথে করা। তিন নম্বর শরীয়তের তরিকা, দ্বীনের তরিকা করা। চার নম্বর এটা ইহসানি কাইফিয়াতের সাথে করা। বলে কেন? বলে আল্লাহ পৌঁছার রাস্তা তো অনেক লম্বা এবং খতরনাক, ভয়াবহ। এত লম্বা রাস্তা দেখাই দিলে তো আমি গন্তব্য স্থান পৌঁছতে পারবো না। রাস্তা দেখাই দিয়েছে, অনেক দূরের রাস্তা করে এই দিকে একটা বড়, পাশে একটা বড়, এইভাবে এইভাবে, তারপর রাস্তা কি আছে হারাই গেছে। গন্তব্য স্থান কি যখন অনেক লম্বা রাস্তা হয় এবং খতরনাক রাস্তা হয়, তখন সে রাস্তাকে দেখাই যায়, তখন সে গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য খুব কঠিন হয়। আল্লাহ পর্যন্ত রাস্তা অনেক লম্বা। হায় বেরাদার কি নেহায়েত, হায় বেরাদার বেনেহায়েত দরগায়ে, হাতে বড়ওয়ায় মিরসি বড়ওয়ায় মায়েস। এই তো শেষ নাই এমন দরবার যার রাস্তার দূরত্ব কোনো কি নাই, এত লম্বা যে তার কোনো শেষ নাই। হায় বেরাদার বেনেহায়েত দরগায়ে, হাতে বড়ওয়ায় মিরসি বড়ওয়ায় মায়েস। এত লম্বা রাস্তা, এই আল্লাহ এই পর্যন্ত পৌঁছার রাস্তা এত লম্বা এবং খতরনাক ভয়াবহ রাস্তা। এই রাস্তা আমি কি দেখাই দিলে বসতে পারবো না? তুমি তো বুঝতে পারবা না, কিন্তু যখন তুমি পরিপূর্ণ মুজাহাদা করবা, ইখলাসের সাথে করবা, শরীয়তের দ্বীনের তরিকায় করবা, আর ইহসানি কাইফিয়াতের সাথে করবা, আল্লাহ বলেন আমি তো শুধু রাস্তা দেখাই দিব না, আর আমি তো সঙ্গী হইয়া আমি খোদা পর্যন্ত পৌঁছিয়ে দেব। আমি শুধু রাস্তা দেখাই দিব না, আমি তোকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। আমি তোকে পৌঁছিয়ে আমি নিজে পৌঁছাবো। এবার আল্লাহ যখন আল্লাহ যখন কারো সাথী হয়ে যায়, রাস্তা যত দূরে থাকে না, নিকটে হয়ে যায়। হ্যাঁ, আর যত লম্বা রাস্তা হোক সে খাটো হয়ে যায়, এবং যত খতরনাক রাস্তা হোক সে নিরাপদ রাস্তা হয়ে যায়। কারণ আল্লাহর সাথে কি আল্লাহর সাথে আছে। এই জন্য নবী রাহিমাহুল্লাহ কথা তিনি বলতেন, সাদহাজারা নাম বাসার বরকদম গাতে গাতে সাদহাজারা নাম বাসার বরকদম চুতু বামা ইনা বাসার হেজে গেল। আল্লাহ যদি আমার পায়ের মধ্যে শয়তান হাজার লক্ষ গুনাহের খাদে আটকাই ফেলছে, কিন্তু যখন তুমি আমার সাথে আসো আমার কোনো চিন্তা নাই। যখন তুমি আমার সাথে আসো তাহলে আমার কোনো চিন্তা নাই।
বলতেছিলাম, হে ভাই, আল্লাহু আকবার, আল হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাহ শেখ আশরাফ আলী থানভী নব্বর আল্লাহু মারকাদা বলেন, আরে এখানে এটাও তরিক, আল্লাহ পর্যন্ত পৌঁছার তরিকের মধ্যে। হ্যাঁ, মাকসুদ তো আল্লাহ পর্যন্ত পৌঁছা, এটাও তরিকের রাস্তার মধ্যে। তবে তো চারটে শর্ত হইল আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। এক নম্বর পরিপূর্ণ মুজাহাদা করা, 2 নম্বর আল্লাহর সন্তুষ্টির জন্য করা, 3 নম্বর দিনের তরিকায় করা, 4 নম্বর ইহসানের সাথে করা। যখন সে ইহসানের এইভাবে করে, হ্যাঁ, তখন আল্লাহ কাজে ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ এরকম ইহসান ওয়ালাদের সাথী। আল্লাহ নিজে সাথী হয়ে যায়, আল্লাহ তাকে রাস্তা দেখাইয়া আর ছেড়ে দেন না, আল্লাহ নিজে সাথী হইয়া তার কুদরতি হাত দ্বারা ধরে আল্লাহ তাকে কোথাও মধ্যে বসিয়ে দেন। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কয়টা কাজ? 1টা। 1 নম্বর আংশিক না পরিপূর্ণ? 2 নম্বর আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ আমাকে 3 নম্বর আরে দিনের তরিকা লিখতে হবে। দিনের তরিকা না থাকলে তার সাথে আমরা কোনো ওয়াদা নেই। 4 নম্বর ইহসানের কাইফিয়ত, আর ইহসানের কাইফিয়তের সাথে হইতে হবে। যখন ইহসানের কাইফিয়তের সাথে হইতে হবে, তখন আল্লাহ তার সঙ্গী হবে। মানে তখন আল্লাহ পৌঁছার রাস্তা অনেক লম্বা ছিল এবং খতরনাক ছিল, এমন ওই দূরের রাস্তা দূরে থাকবে না। আল্লাহ যখন সাথী হয়ে গেছে, নিকটে হয়ে যাবে, ওই ভয়াবহ রাস্তা ভয়াবহ থাকবে না, কি হয়ে যাবে আর নিরাপদ হয়ে গেছে। আল্লাহ তাকে আল্লাহ মধ্যে পৌঁছিয়েছে। তো এই হলো এই আয়াতের মধ্যে এই যে মুজাহাদা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, এই যে মুজাহাদার কথা বলা হলো, ফেলে পাহা নেকি করার মুজাহাদা, আকবার কে মাসিয়াত গুনাহ ছাড়া মুজাহাদা। কিন্তু সুফিয়া কেরাম ওনারা মুজাহাদার কথা অন্যটা কয়, এই ফেলে তাআতের মুজাহাদার কথা উল্লেখই করেন না। তর্কে মাসিয়াতের মুজাহাদা উল্লেখ করেন। তারা কি কয়? তাকলিলে তাহাম, তাকলিলে মানাম, তাকলিলে এরকম ভাবে কালাম, তাকলিলে ইখতিলাফ মালানা। আরে খানা কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা এবং মানুষের সাথে কম মেলা। সুফিয়া কেরাম, সমস্ত সুফিয়া কেরাম এই মুজাহাদার উপরে। যেমন উলামায়ে যাহির ফুকাহা তাদের ইজমা হুজ্জত, উলামায়ে বাতিন সুফিয়া কেরাম তাদের ইজমাও শরীয়তের দলিল। কারণ ইমাম আযম আবু হানিফা ফিকহ সংজ্ঞা বয়ান করেছেন, মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, মারিফাতুন নাফস মা লাহা ওয়া মা আলাইহা। এর মধ্যে আরে ফিকহে যাহির, ফিকহে বাতিন সব আছে। ফুকাহায়ে যাহির যারা, তাদের ইজমা যদি শরীয়তের দলিল হয়, ফুকাহায়ে বাতিন যারা সুফিয়া কেরাম, তাদের ইজমাও শরীয়তের কি? সমস্ত ফুকাহায়ে কেরাম, ওই সমস্ত সুফিয়া কেরাম এই 4টা মুজাহাদার কথা বলেন। আরে তাকলিলে তাহাম, তাকলিলে মানাম, তাকলিলে কালাম, তাকলিলে ইখতিলাফ মালানা। মানে কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, আর লোকের সাথে কম মেলা। প্রথম প্রশ্ন, যেখানে তো খাওয়া, কথা বলা, ঘুমানো, খাওয়া, কথা বলা, ঘুমানো, এরকম খাওয়া, ঘুমানো, কথা বলা, লোকের সঙ্গে সাক্ষাৎ করা, বাতাদের জরুরত অনেক, বাতাদের জরুরত যতটুকু প্রয়োজন অতটুক খাওয়া, অতটুক ঘুমানো, অতটুক কি কথা বলা, অতটুক লোকের সাথে সাক্ষাৎ করে নাকি সে তো ওই কওয়াতের মধ্যে রয়ে গেছে।
যেটা গুনাহ হারাম খাওয়া গুনাহ, অথবা গুনার শক্তি অর্জনের খাওয়া গুনাহ, সে গুনার মধ্যে চলে গেছে। কিন্তু এখানে তো ওয়াজিবও না, আরে ওই গুনাহও না, বরং কি প্রয়োজনের থেকে বেশি খাওয়া, প্রয়োজনের থেকে বেশি ঘুমানো, প্রয়োজনের থেকে বেশি কথা বলা, প্রয়োজন থেকে বেশি সাক্ষাৎ করা, এটা মুবাহ। এটা কি মুবাহ? সুফিয়া কেরাম এই মুবাহ ছাড়ার মুজাহাদার কথা বলছে। সব সুফিয়া কেরাম এই মুজাহাদা, এটাকে আরকানে মুজাহাদার 4 রকম বলা হয়, আর 4 প্রকার মুজাহাদা। অথচ মুজাহাদা হাকিকিয়া যেটা, অর্থাৎ নেক আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল করা এবং হালাল মাকরুহ, তাহরিম, মাকরুহ, তানজিহ থেকে বাঁচা, এটা মুজাহাদা হাকিকি, প্রকৃত, এটা আসল মুজাহাদা। কিন্তু কম খাওয়া, মানে কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, কম সাক্ষাৎ করা, এই যে মুজাহাদা, এই তো মুবাহ। এই মুবাহ কাজ এই থেকে এইগুলা ছাড়ার জন্য সুফিয়া কেরাম এত জোর দিছে কেন? 1 নম্বর, সুফিয়া কেরাম বলল আসল যে মুজাহাদা, অর্থাৎ হাকিকি মুজাহাদা, ফেলে তাআত আর তরকে মাসিয়াত, এর আলোচনা করেন নাই। কেন করেন নাই? বলে এই মুজাহাদা সবাই জানে, এটা বলার অপেক্ষা রাখে না। নেক আমল করার মুজাহাদা আর গুনাহ বর্জনের মুজাহাদা সকলের জানা আছে। এখানে কেন এটা বলার যে মুজাহাদার বিষয়, এটা বলার প্রয়োজন নাই। যেটা নাকি মানুষ এমনি বোঝে, সেটা বলার যে বলা ছাড়াই বোঝে, যে বলা হয় না, সেটা মানুষ এমনি বুঝবে। এই যে নেক আমল করার মুজাহাদা আর গুনাহ থেকে বাঁচার মুজাহাদা, এটা হাকিকি মুজাহাদা, এটা সকলে যে বোঝে, এই জন্য সুফিয়া কেরাম এই মুজাহাদার কথা উল্লেখ করেন নাই। কিন্তু খানা কম খাওয়ার মুজাহাদা, কম ঘুমানোর মুজাহাদা, কম কথা বলার মুজাহাদা, কম সাক্ষাতের মুজাহাদা, এটা বলছেন কেন? বলে এই যে মুজাহাদার বস্তু অনেকেই এটা কি বোঝে না। বলে মুজাহাদার বস্তু কেন? এই জন্য যদিও এটা মুবাহ, আর তবে প্রয়োজন যতটুকু প্রয়োজন অতটুকু ওয়াজিব, খাওয়া যতটুকু প্রয়োজন অতটুকু ওয়াজিব, অর্থাৎ যে জরুরত ওয়াজিব, আর এই জরুরত থেকে বেশি যেটা, এটা কি মুবাহ। এই মুবাহ যেটা, এটাকে কম করার, এতে কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, কম এরকম ভাবে এই মুজাহাদার কথা কেন বলছে? এই জন্য বলছে যদিও এটা হাকিকি মুজাহাদা না, অর্থাৎ নেক আমল করার মুজাহাদা এর মধ্যে নাই, ফেলে পাওয়াতে, আর এরকম ভাবে গুনাহ বর্জনের মুজাহাদা নাই, কিন্তু সমস্ত নেক আমল করা সহজ হয় এই মুজাহাদার দ্বারা। গুনাহ থেকে বাঁচা সহজ হয় এই মুজাহাদার দ্বারা। কম খাওয়ার দ্বারা নেক আমল সহজ হয়, কম ঘুমানোর দ্বারা নেক আমল সহজ হয়, কম কথা বলার দ্বারা নেক আমল সহজ হয়, কম সাক্ষাতের দ্বারা নেক আমল সহজ হয়। আর বেশি খাইলে নেক আমল কঠিন হয়, বেশি ঘুমাইলে নেক আমল কষ্টের হয়ে যায়, আর বেশি কথা বলে নেক আমলের সময় থাকে না, এরকম ভাবে বেশি সাক্ষাৎ করলে নেক আমল কঠিন হয়ে যায়। এমনি ভাবে কম খাইলে গুনাহ থেকে বাঁচা কি হয়? কম খাইলে গুনাহ থেকে বাঁচা সহজ, কম খাইলে, কম ঘুমাইলে, এরকম ভাবে সব দেখা যায়। এই জন্য এই আমলগুলো যদিও হাকিকি মুজাহাদা না, কিন্তু এটা ওই হাকিকি মুজাহাদার মুকাদ্দামা বলা যায়। মুকাদ্দামা, ভূমিকা।
অর্থাৎ কম খাওয়া, এটা ইবাদত, কম খাওয়ার দ্বারা ইবাদত সহজ হয়, এগুলো মুকদ্দমা। ভাই এখানে ওলামায়ে কেরাম আছে, আরে মুকদ্দমায় ওয়াজিব ওয়াজিব আর মুকদ্দমা হারাম হারাম। আরে দিলে নাকি ওয়াজিবের ভূমিকা মুকদ্দমা, ওই মুকদ্দমাটা কি হয়? ওয়াজিব হয়। হারামের যে ভূমিকা, ওই ভূমিকাটাও কি হয়? হারাম হয়। মুকদ্দমায় ওয়াজিব ওয়াজিব, মুকদ্দমা হারাম হারাম। এই জন্য দেখেন, আর মানুষ যখন নাকি মুকদ্দমার মধ্যে পরিপূর্ণ মেহনত করে তখন তার মাকসাদ সহজে হাসিল হয়ে যায়। আর মুকদ্দমার মধ্যে যদি কমতি থাকে তখন সে মাকসাদে সে কামিয়ে হইতে পারে না। যেমন দেখেন, আল্লাহ ইলমের মধ্যে উলুমে মাকসুদা, হাদিস, কোরআন, ফিকহ, কোরআন হাদিস, ফিকহ, উলুমে মাকসুদা। কিন্তু নহু সরফ এর মুকদ্দমা, নহু সরফের মধ্যে যেরকম মেহনত হয়, নহু সরফ, লুগাত, আদব, বালাগাতের মধ্যে, কিন্তু কোরআন হাদিস, ফিকহের মধ্যে অত মেহনত লাগে না। হ্যাঁ, যেটা কি মুকদ্দমা যার মজবুত হয় তার মাকসাদ তার সহজ হাসিল হয়ে যায়। আর যার মুকদ্দমার মধ্যে দুর্বল, তার মাকসাদ হাসিল হয় না, তার ঘাটতি থেকে যায়। এমনি ভাবে যেহেতু অনেক ছাত্র আছে, শুনে রাখো, বলেন, আরে সবকের মুকদ্দমা হলো মুতালা, আর মুতালা হলো মিফতাহুল ইস্তেদাদ। মুতালা হলো মিফতাহুল ইস্তেদাদ। আরে কিতাবের ইস্তেদাদ হওয়ার চাবি হলো মুতালা। যে নাকি মুতালা পরিপূর্ণ ভাবে করে, তার ইস্তেদাদ পয়দা হয়ে যায়, তখন যে সবক দেখা যায় উস্তাদ ছাড়াও নিজে নিজে করতে পারে, বুঝতে পারে। এরকম ভাবে মুকদ্দমার ইহতিমাম বেশি করতে হয়, তাহলে তার মাকসাদ সহজে কি হয়? হাসিল হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যাবা না। এই জিনার নিকটে যাবা না মানে জিনার যে মুকদ্দমা, কুদৃষ্টি এবং কথা বলা, কথা শোনা, হ্যাঁ, পায়ে হেঁটে যাওয়া, হাতে স্পর্শ করা, নির্জন হওয়া, তার চিন্তা করা, এগুলো কি করবো না। লাতা করবো, লাতা ফলো করনা। আল্লাহ কি বলছেন? লাতা করবো, নিকটে যাবা না। মানে এর আসবাব যেগুলা, মুকদ্দমা যেগুলো, এর নিকটে যাবা না। চোখের দ্বারা মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখবা না, দেখলে সে জিনার নিকটে চলে গেল। এরকম ভাবে বেগানার দিকে তাকাবা না, এরকম ভাবে আল্লাহু আকবার, হ্যাঁ, গল্প করবা না, কথা শুনবা না, পাও দিয়ে হেঁটে যাবা না, তাকে স্পর্শ করবা না, নির্জনে এক পক্ষের মধ্যে নির্জনে জায়গা, সেখানে একসাথে হবা না। আল্লাহু আকবার। এই যে আল্লাহ নিষেধ করছেন, আরে মুকদ্দমাকে নিষেধ করছেন কেন? যে এই নিষেধগুলো, এই মুকদ্দমাতে পরিপূর্ণ বাঁচতে পারবে, সে গুনাহ থেকে কি বাঁচতে পারবে। আর যদি আল্লাহ যে জিনা, আরে গুনাহ করো না, জিনা করো না, কিন্তু তুমি তাকানোর দোষ নাই, কথা বলার দোষ নাই, তার সাথে ঘোরার দোষ নাই, নির্জনে কক্ষে থাকার দোষ নাই, এবার তখন গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে পড়বে। আর যদি এরকম আল্লাহ বলতেন, আরে জিনা করো না, আর আপনি উপরে কুদৃষ্টি করা, তার দিকে তাকানো মানা না, কথা বলা মানা না, তার কথা শোনার মানা না, তার কাছে হেঁটে যাওয়া মানা না থাকতো, হাত দিয়ে স্পর্শ মানা না থাকতো, নিজের মানা না থাকতো, তখন সে কি বলতো? আরে দুনিয়া নে কারে দরিয়া থাকতা বন্ধন কর দেয়, বাজনি গুইকে দামা তার মাকে হুঁশিয়ার বা, তখন এই কথা বলতো, আল্লাহ তুমি তো সাগরের তলদেশে আমার তক্তা বাঁধছো, মানে আমার শীষ বাঁধছো, আর বলতেছো আরে হুঁশিয়ার থাকো, তোমার কাপড় যেন না বাজে। এই কথা বলতো যদি মুকদ্দমাকে হারাম না করতো। এবারই আল্লাহ মুকদ্দমাকে হারাম করে আমাদের জন্য গুনাহ থেকে বাঁচা কি করছেন? আরে সহজ করে দিচ্ছেন।
আল্লাহর বড় মেহেরবানি। এই মোকদ্দমাতে হারাম না করতে গুনাহতে বাঁচা কি ছিল? কঠিন ছিল। আল্লাহ কত কঠিন! আল্লাহু আকবার। এই গুনাহের কারণে মানুষ কোথায় কোথায় চলে যায়। আরে শুধু নজরের গুনার কারণে কত লোক বেঈমান হয়ে গেছে, চোখের গুনার কারণে আরে বেঈমান হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করে। আমরা বলতেছিলাম যে ভাই এই একটা যে তাকলিলে তাহাম, তাকলিলে আরে তাকলিলে মানাম, তাকলিলে কালাম, তাকলিলে ইখতিলাফ মাল আনাম, এই চারটা যে এরকম ভাবে মুজাহাদা, এতে মুজাহাদা হাকিকি আর মুকদ্দমা। কেন? ভাই বেশি খাইলে ইবাদত করা সহজ না কঠিন হয়? হ্যাঁ, কঠিন হয়। যে বেশি খায় তারাবি পড়া রাজনীতি কঠিন হয়। কম খাইলে বেশি খাইলে গুনার চাহিদা বাড়ে না কমে? বাড়ে। আরে বাড়ে, গুনার চাহিদা বাড়ে। গুনাতে বাসা কি হয়ে যায়? আর কম খাইলে কি? আরে গুনার চাহিদা কমে। কম খাইলে এই জন্য দেখো না যত লোক মানে পেট ভরা সেই তো কুদৃষ্টি করে, সেই জায়গাটার দিকে তাকায়, তার সাথে প্রেমে পড়ে, কিন্তু যে নাকি পেটে ক্ষুধা সে কি অন্যদিকে তাকায়? আর তাকায়। এই জন্য আল্লাহু আকবার। হ্যাঁ, কম খাওয়া, কম খাইলে তখন তার গুনাতে বাঁচা কি হয়? কারণ গুনার চাহিদা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এখানে একটা কথা বলে দিই, যখন নাকি কারোর জন্য গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে গেছে, সহজ হওয়ার পরেও যদি সে গুনাহ করে, আল্লাহ তার প্রতি চরম নারাজ হন। চলো দেখেন মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতাতুন لا ينظر الله إليهم يوم القيامة ولا يكلمهم ولا يزكيهم ولهم عذاب أليم। كثير سيرين এমন আল্লাহর কাছে এতটা মানে আল্লাহর নারাজির পাত্র, ক্রোধের পাত্র, যে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। এবার কিয়ামতের দিন আল্লাহ যার দিকে তাকাবেন না তার দিকে তাকানো কেউ থাকবে? আল্লাহ যার সাথে কথা বলবেন না তার সাথে কথা বলা কেউ থাকবে? আরে তাদেরকে পবিত্র করবেন না, আরে তাদেরকে যন্ত্রণার শাস্তি বলে। তারা কারা? এক নম্বর মালিকুন কাযযাব, দুই নম্বর শাইখুন জানি, তিন নম্বর আইলুল মুস্তাকবির। মালিকুন কাযযাব বাদশা, তাকে মিথ্যা কথা বলার দরকার আছে? বাদশা যে কোনো কথা বলে সবাই সে মানতে বাধ্য, সে তো বাদশা। বাদশার জন্য মিথ্যা থেকে বাঁচা কি? কিন্তু তারপর সে বাদশা মিথ্যা কথা বলছে, আল্লাহ তার প্রতি এত নারাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মিথ্যাবাদী বাদশা আল্লাহ এরকম ভাবে আল্লাহ এত নারাজ যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, আরে তাকে পবিত্র করবেন না, এবং তার জন্য যন্ত্রণার শাস্তি। এখানে এক হাদিস মনে পড়লো, বলে দিই, তিরমিজি শরীফের হাদিস। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাব ইবনে উজরা বলেন, ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উঈদুকা বিল্লাহ ইয়া কাব ইবনে উজরা মিন উমারা ইয়াকুনুনা মিন বাদি فمن غشي أبوابهم فصدقهم في كذبهم وأعانهم على ظلمهم فليس مني ولست منه ولا يرد علي الحوض. كعب بن عجرة رضي الله تعالى عنه বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাকে রাসূল বলতেছেন ওয়াইদুকা বিল্লাহ ইয়া কাব ইবনে হুজরা, হে কাব আমি তোমাকে আল্লাহর আশ্রয় দিতেছি, আল্লাহ যেন তোমাকে আশ্রয় দান করেন তাদের থেকে মিন উমারা ইয়াকুনুনা মিন বাদি, আর এমন নেতাদের থেকে যারা আমার পরে, আল্লাহ আমার পরে হবে এবং তারা হবে মিথ্যাবাদী অত্যাচারী। আল্লাহ হামিদ বলেন হামান বাসী আবু আবহাম, যারা তাদের কাছে যাবে ফাসাদ্দাকাহুম ফি কিযবিহিম, আরে তাদের মিথ্যা সমর্থন করবে, ও আ'আনাহুম আলা যুলমিহিম, এবং জুলুমের সহযোগিতা করবে, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু, সে আমার উম্মত না, আমি তার নবী না, ওয়ালা ইয়ারিদু আলাইয়াল হাউদ, আর কিয়ামতের ময়দানে হাউজে কাউসার আসতেই পারবে না। মালিকুল কাযযাব, এই জন্য বলতেছি যে মিথ্যাবাদী বাদশা, যার মিথ্যাতে বাঁচা কি ছিল, সহজ ছিল, কিন্তু সে বাঁচে নাই, যার কারণে আল্লাহু আকবার, আল্লাহ এত নারাজ যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, এবং যারা মিথ্যার সমর্থন করবে তারাও কি করবে, পরিমাণ অপরাধী। আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মত না, আমি তার নবী না, সে কিয়ামতের ময়দানে আমার কাছে হাউজে কাউসার সামনে আসতেই, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলতেছিলাম আরে যে মালিকুল কাযযাব মিথ্যাবাদী বাদশা, তার প্রতি আল্লাহ এত নারাজ কেন, তার মিথ্যা থেকে বাঁচা কি সহজ। 2 নম্বর শাইখুন জানি, এবার বুড়া মানুষদের গুনাহটা বাঁচা সহজ না কঠিন? যে সে বুড়া হয়ে গেছে এখনো গুনাহ করে, বুড়া হওয়ার পরও গুনাহ করে, আল্লাহ এত নারাজ যে বুড়া হওয়ার পর সে গুনাহ ছাড়ে নাই, এত নারাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বুড়ার প্রতি আল্লাহ কিয়ামতের দিন আর তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, আর তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই জন্য আল্লাহু আকবার, এখানে প্রত্যেকে চিন্তা করি, হে ভাই চুল দাড়ি যাদের পেকে গেছে, চিন্তা করি এখন আমি গুনাহের মধ্যে আছি কিনা, কোন চোখের জিনার মধ্যে আমি আছি কিনা, জবানের জিনার মধ্যে আমি আছি কিনা, কানের জিনার মধ্যে আমি আছি কিনা, হাত পায়ের জিনার মধ্যে আমি আছি কিনা, হাতের জিনার মধ্যে আছি কিনা, আসল জিনার মধ্যে, বড় জিনার মধ্যে আছি কিনা, প্রত্যেকে দেখা দরকার। কারণ এই গুনাহ হওয়ার পরও যে গুনাহ থেকে বাঁচবে না, তার জন্য গুনাহ থেকে বাঁচা কি ছিল, সহজ ছিল, তারপর সে বাঁচে নাই। এই জন্য আল্লাহ এত নারাজ যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণার শাস্তি দিয়েছে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে, আমিন। এখানে একটা কথা বলি, সবাই খেয়াল করেছেন, আল্লাহর কাছে নিয়ম কি, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিন, যেটা আমরা বাংলায় বলি সে যে ভালো না, এর অর্থ কি, শুরুতে অনেক ভালো ছিল, ওই ভালোর কোনো ধর্তব্যই হবে না, শেষ দিকে কি হয়, খারাপ। আর শুরুতে খারাপ ছিল, শেষে ভালো হইলে ওই আগের খারাপ ধরা কি, শেষ ভালো যা, বোঝা গেল। যারা বুড়া হইতেছি প্রত্যেকে শেষের দিকে আপনারা যে আমার শেষ কোন দিকে যাচ্ছে। আমি আগে তো নামাজের পাবন্দি করতাম, বিপদ করতাম না, কুদৃষ্টি করতাম না, ঝগড়া করতাম না, মানুষকে কষ্টদায়ক কথা বলতাম না, দুর্ব্যবহার করতাম না। এখন কি করতেছি? শুনে রাখো ভাই, শুনে রাখো, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করে। শয়তান জানে আগে যতই ভালো থাক ওর ধর্তব্য আল্লাহর কাছে হবে না, আর কোন কিসের ধর্তব্য হবে, শেষে। এই জন্য আমি আপনি শেষের দিকে যাইতেছি, আর শয়তান আপনার শেষকে নষ্ট করার জন্য আপনার চেষ্টা লেগে থাকে যে আমার আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, কায় কারবার সবকিছু যাতে খারাপ হয়, এই যে চেষ্টা লেগে থাকে। কারণ শয়তান জানে আগে সে যতই ভালো থাক, সে যদি খারাপ হয় তখন আল্লাহর কাছে খারাপই গণ্য হবে, সে ভালো গণ্য হবে।
বোঝেন নাই কথা? একটা মেয়ের বিবাহ হয়েছে, শুরুতে স্বামীর সাথে খুব খুব আদর, খুব ভালো ব্যবহার, তার সাথে ভালো তার খেদমত সব কিছু আছে, কিন্তু আস্তে দিন যায় আর ব্যবহার দুর্ব্যবহার বাড়ে। হে মেয়ে, তুমি আগে যে ভালো ছিল ওই ভালো ধর্তব্য হবে না, তুমি শেষে কি অবস্থা ছিল। আল্লাহ রাসূল বলেন, শোনা রাখো মেয়েরা, যে যেই মেয়ে এই অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার প্রতি রাজি, সে জান্নাতি। তার শেষ ভালো, তার শেষ কি ভালো। তারপর স্বামী কি, আমার স্বামী এখন রাজি আছে কিনা এটা দেখো। আগে রাজি ছিল শুধু ওইটা দেখো না, এখন কি তোমার শেষের দিকে কি অবস্থা। আল্লাহর কাছে শেষের ধর্তব্য, তোমার শেষ কেমন হলো এটা দেখো। আল্লাহ আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন, শেষকে হেফাজতের তৌফিক দান করেন, শেষকে ভালো করার তৌফিক দান করেন। প্রত্যেকে চিন্তা করবো আমার শেষ কোন দিকে যাইতেছে, ভালোর দিকে যাইতেছে না খারাপের দিকে যাইতেছে। আজকে কেউ আগে বলছি যে গোড়ার জন্য গোড়াতে বাঁচা কি ছিল, কিন্তু তারপর সে বাঁচে নাই, সে গুনাহে লিপ্ত। আল্লাহ তার প্রতি এত নারাজ যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। বুড়া কখন থেকে হয় শুনে রাখি, আরে শরীয়ত, আরে একজন বয়স 40 হয়ে যায়, তখন 60 হয়ে যায়, বড় হয়ে যায়। আমার বয়স 40-এর বেশি হয়ে গেছে, এখন আমার কি অবস্থা। প্রত্যেকে চিন্তা করি, আমি এখন বুড়া, আমি এখন বুড়া, বয়স 40 হয়ে গেছে, আমি এখন বুড়া। এখন আমার মধ্যে যদি গুনাহের অভ্যাস থাকে, আল্লাহ এখন আমার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ, কিন্তু আমি এখনো গুনাহের মধ্যে জড়িত, এখনো চোখের গুনাহ জড়িত, জবানের গুনাহ জড়িত, কানের গুনাহ জড়িত, পায়ের গুনাহ জড়িত, হাতের গুনাহ জড়িত, দেহের গুনাহ জড়িত, বড় নাফরমানির মধ্যে জড়িত এখনো। আল্লাহু আকবার, কি অবস্থা হবে, কি হতভাগাদের মধ্যে আমার হতভাগাদের মধ্যে আমি শামিল হব, যে কি আমাদের দিন আল্লাহ আমার দিকে তাকাবেন না, আমার সাথে কথা বলবেন না, আমার সাথে আমাকে পবিত্র করবেন না, আমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদের শেষকে ভালো করা তৌফিক দান করুন। ইন্নামা ইবরাতুল খাওয়াতিন, এই জন্য হাদিসের মধ্যে আসছে, আর ইন্না রাজুলা লা ইয়ামাল আমাল আহলিল জান্নাহ ফিমা ইয়াবদু লিল্লাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। আর এক ব্যক্তি লোক দৃষ্টে জান্নাতীদের আমল করতেছে, কিন্তু পরিণামে খারাপ কাজ করে সে জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত, আমিন। শাইখুল জানি, আরে বিরুদ্ধ লোক, এখন সে আরে গুনাহ করতেছে, আল্লাহ তার প্রতি নারাজ বেশি কেন, তার জন্য গুনাহতে বাঁচা কি ছিল, ঠিক। একজন বড় ধনী, অনেক সম্পদ আছে, অনেক সম্পদ, সেই কারণে সে অহংকার লিপ্ত হইতে পারে, এই অহংকারের সামান আছে। কিন্তু একজন গরিব, যার অহংকারের কোনো সামান নাই, তার অহংকারটা বাঁচা কি ছিল, কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সে অহংকারে লিপ্ত। আল্লাহ এত নারাজ হবে, মুস্তাকবির এই গরিবের প্রতি এত নারাজ যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি। কেন বলে গুনাহ থেকে বাঁচা কি ছিল, ঠিক। এখানে আর একটা কথা বলে দেখি, এই রমজান মাসে কিন্তু গুনাহ থেকে বাঁচা কি কেন সহজ? ভাই গুনাহ তো করে মানুষ, নফসের কারণে গুনাহ করে, শয়তানের কারণে, রমজান মাসে রোজা রাখার কারণে নফস দুর্বল হয়ে যায়, নফস তাকে পাপের আদেশ করতে দিই পারে না। আরে শয়তান বন্দী হয়ে যায়, সুকরাতিস শায়াতিন, অমরাদুদ্দিন, শয়তান পাপের দাওয়াত দিতে পারে না, খারাপ পরিবেশ কম হয়ে যায়, মুসল্লির সংখ্যা বেড়ে যায়। কিন্তু রমজান মাসে গুনাহ থেকে বাঁচা কি সহজ। এই জন্য যে লোকটা রমজান পাওয়ার পরেও গুনাহ থেকে বাঁচল না এবং নিজের জীবনের গুনাহ ক্ষমা করাইল না, আল্লাহু আকবার, আল্লাহ কি পরিমাণ নারাজ। আল্লাহু আকবার, সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম এই ব্যক্তির ধ্বংসের জন্য বদদোয়া করছে।
আর সমস্ত নবীদের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ এই পত্রবার কি বলছেন? আমিন বলছেন। কেন বলে অন্য সময় গুনাহ করার কারণে সাইয়্যিদুল মালায়েকা তার ধ্বংসের বদদুয়া করে নাই, আর সাইয়্যিদুল আম্বিয়া আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বদদুয়া আমিন বলে নাই। কিন্তু রমজানে গুনাহ করলে, রমজানে মোবাইলে খারাপ ছবি দেখলে, রমজানে বেগানামের দিকে তাকাইলে, রমজানে গীবত করলে, রমজানে ঘুষ খাইলে, রমজানে মিথ্যা করলে, রমজানে মাপে কম দিলে, রমজানে মালে ভেজাল দিলে, রমজানে অবৈধ কাজ করলে, আর রমজানে এরকম অবৈধ সম্পর্ক করলে, এত এরকম ভাবে এই আল্লাহ সমস্ত ফেরেশতাদের সরদার তার বংশের বদদুয়া করতেছে। আর সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদুয়া আমিন বলতেছে কেন? বলে রমজানের গুনাহ থেকে বাঁচা কি ছিল? এরপর সে বাঁচে না। আল্লাহ প্রত্যেকে চিন্তা করি আমার কি অবস্থা, আমার কি অবস্থা। আল্লাহ তবে রমজানে গুনাহ থেকে বাঁচতে পারবে না কে? তাও বলে দিচ্ছি। গুনাহের চারটে কারণ, চার কারণ গুনাহ করে। 1 নম্বর নফসের কারণে, 2 নম্বর শয়তানের কারণে, 3 নম্বর খারাপ সাথীর কারণে, 4 নম্বর নিজের বদ অভ্যাসের কারণে। কিসের কারণে? আদাতে কাবিহা। হ্যাঁ, এরকম ভাবে নফসে আম্মারা, শয়তান এবং এরকম ভাবে অসৎ সাথী আর বদ অভ্যাস। রমজান মাসে রোজা রাখতেছি, নফস দুর্বল, আরে শয়তান বন্দী, রমজান দেখার সাথে শয়তান বন্দী হয়ে গেছে, খারাপ সাথী কম হয়ে গেছে, কিন্তু বদ অভ্যাস তো কি হয় না, শেষ হয় নাই। বলে আমি তওবা করছি, এবার তওবা করার দ্বারা খালেস তওবা করলে গুনাহ তো মাফ হয়, অভ্যাস তো শেষ হয় না। একটা ট্রেন 100 মাইল বেগে চলতেছে, আল্লাহু আকবার, এখন ড্রাইভার আরে বন্ধ করে স্টার্ট বন্ধ করে দিছে, বন্ধ করার পরে 2-3 মাস চলে যাবে। কেন? বলেছে 100 মাইল গতিতে চলার অভ্যাস ছিল, এখন বন্ধ করছে, এখন বন্ধ, স্টার্ট বন্ধ, তারপর চলে গেছে কয় মাইল? 3 মাইল। দেখি যায় না ভাই, নাকি রমজানের আগে রমজানের মধ্যে আমি গুনাহ করবো না, তওবা করে নিব। ভাই তোমার যে অভ্যাস হয়ে গেছে, ওই অভ্যাসের কারণে তুমি রোজাও রাখতেছো, আরে রোজাও রাখতেছো এবং এরকম ভাবে শয়তানও বন্দী হয়েছে, খারাপ পরিবেশও, খারাপ সাথীও কম হয়ে গেছে, তারপর অভ্যাস চলে গেছে। এই দেখবা তুমি ঘন্টায় ঘন্টায় মোবাইলে তাকাবা, আধা ঘন্টা কোরআন দেখার তৌফিক হবে না। কেন? ওই যে বদঅভ্যাস। এই জন্য বলতেছি, হে ভাই, রমজানের মধ্যে ওই লোকটা গুনাহ থেকে বাঁচতে পারবে যে নাকি রমজান আসার আগেই তার এই বদ অভ্যাসকে পরিবর্তন করবে। অভ্যাস পরিবর্তন করতে কি লাগে? সময় লাগে। সময় মতো খালি করলাম, তওবা করলাম, আর গুনাহ করবো না, এতে গুনাহ তো খালিস তওবা করলে গুনাহ তো মাফ হবে, অভ্যাস তো কি হবে না, খতম হবে না। এই জন্য আমি যদি রমজান মাসে রমজান মাস গুনাহমুক্ত অবস্থায় কাটাইতে চাই, তাহলে এখনই আজকে রাত্রে গিয়া খাতা কলম নিয়ে বসি, নির্জনে চিন্তা করে আমার মধ্যে কি কি গুনার অভ্যাস আছে, চোখের গুনার অভ্যাস আছে কিনা, গীবতের অভ্যাস আছে কিনা, গালির অভ্যাস আছে কিনা, মিথ্যা বলার অভ্যাস আছে কিনা, মাপের কমতের অভ্যাস আছে কিনা, মালের ভেজালের অভ্যাস আছে কিনা, এরকম ভাবে গীবতের অভ্যাস আছে কিনা, বেগানামের সাথে গল্পের অভ্যাস আছে কিনা, কি কি অভ্যাস আছে সবগুলো লিস্টি করে এখন থেকে তওবা করে জলদি ব্রেক লাগাই, বন্ধ করি। যে এখন যে বন্ধ করলে কখনো দেখা যাবে আস্তে আস্তে সময় লাগবে, এরকম এই অভ্যাস খতম হইতে ব্রেক লাগাইছি আর তওবা করছি, তারপর সাথে অভ্যাস যায় নাই, একটু সতর্ক, একটু দেখে আর হয়েছি, আবার গুনাহ হয়ে গেছে। এই জন্য জলদি আগে থেকে অভ্যাস চেঞ্জ করার জন্য আজকে রাত্রে গিয়া প্রত্যেকে নিজে খাতা কলম নিয়ে বসি, আমার মধ্যে কি কি গুনার অভ্যাস আছে, রমজান আসার আগেই আমার অভ্যাস চেঞ্জ করতে হবে, নতুবা রমজান হতে পারে এই রমজানই আমার জীবনের শেষ রমজান। কিন্তু এই রমজানও যদি আমি এরকম ভাবে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয় এবং রমজান পর্যন্ত পৌঁছার পরে হতে পারে এটা আমার জীবনের শেষ রমজান, আর এই রমজানও যদি আমি গুনাহমুক্ত অবস্থা কাটাইতে না পারি, তাহলে তো জিবরিল আমিনের ধ্বংসের বদদুয়ার পাত্র হয় না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদদুয়ার আমিনের পাত্র হয় না। এই জন্য
নিজেদের আজকে নির্জনে গিয়া প্রত্যেকে নিজের চিন্তা করে আমার মধ্যে কি কি বদ অভ্যাস আছে সেটা পরিবর্তন করার জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। ভাই ভাই, আল্লাহ বেশি কম খাইলে বেশি খাইলে ইবাদত কঠিন হয়ে যায়, কম খাইলে ইবাদত কি হয় সহজ হয়, বেশি খাইলে গুনার চাহিদা বাড়ে, গুনাতে বাঁচা মুশকিল হয়ে যায়, আর কম খাইলে কি গুনার চাহিদা কম হয়ে যায়, গুনাতে বাঁচা কি হয় সহজ হয়। বেশি খাইলে আরে ঘুম বেশি আসে, নামাজের মধ্যে ঘুম আসে, আল্লাহ আকবার। কম খাইলে দেখা যায় ইত্মিনান আসে, নামাজ পড়া যায়। আর বেশি খাইছে এতে পয়সা খরচ বেশি হয়, বেশি খাওয়ার কারণে বদহজমি হয়, একের পর এক বিমার হইতে থাকে। কিন্তু কম খাওয়ার মধ্যে খালি ফায়দাই খায় না। 2 নম্বর আল্লাহ আকবার, কম ঘুমানো। বেশি ঘুমাইলে কি হয় মানুষের মধ্যে একটা হারানা গর্মি থাকে, এই গর্মি কমে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন তার কুয়াতে ফেকনিয়া আর চিন্তা শক্তি দুর্বল হয়ে যায়, তখন দিন দুনিয়ার কাজ খারাপ হয়ে যায়। বেশি ঘুমানোর কারণে কোন ইন্তেজামি কাজ ঠিক মতো সে করতে পারে না, তার ইন্তেজামের মধ্যে সমস্যার সৃষ্টি হয় এবং সে আওকাতের পাবন্দি করতে পারে না, এবং তার নামাজকে দেখা যায় রক্ত বার হয়ে গেছে তখন আদায় করতেছে, বা সম্পূর্ণ রক্তপথ আদায় করতেছে, এবং বিশেষ করে তার ঈশার নামাজ, ফজরের নামাজ ইত্যাদি তার জন্য বড় কি হয়ে যায় কঠিন হয়। কার জন্য বেশি এমনি 6 ঘন্টা ঘুমানো এটা জরুরি, এর বেশি ঘুমানোর কথা বলেছে। এমনি ভাবে দেখা যায় যে নাকি বেশি কথা বলে, এবার বেশি কথা বললে বিপদ থেকে বাঁচা কঠিন হয়ে যায়, তাই না? মিথ্যা থেকে বাঁচা কি হয় কঠিন হয়ে যায়। বেশি কথা বললে আল্লাহু আকবার, যত ভালো কথাই বলুক বেশি কথা বলা যায় দিল মরে যায়। দিল দেখুন বুকতান বেলিয়া যাচ্ছে দিল মরে যায়, দিলের মধ্যে জুলমত পয়দা হয়, দিল শক্ত হয়ে যায়। যেই দিল শক্ত হওয়াটা সমস্ত গুনাহের উৎস, দিল যেমন শক্ত হয় এই যে সমস্ত গুনাহের উৎস, সব গুনাহ তার হইতে থাকে, তখন তার দিল মুর্দা। আর দিল জিন্দা থাকলে তার জন্য আরে সব গুনাহ থেকে বাঁচা সহজ এবং সমস্ত নেক কাজ করা কি সহজ। বেশি কথা বলার দ্বারা দিল মরে যায়, আল্লাহু আকবার। বেশি কথা দ্বারা দিলের মধ্যে যুগ্ম অন্ধকার পয়দা হয়, বেশি কথা বলার দ্বারা দিল শক্ত হয়ে যায়, আল্লাহু আকবার। এবং বেশি কথা বলার দ্বারা আরে তখন সে বিপদ থেকে বাঁচা কঠিন হয়, মিথ্যা থেকে বাঁচা কঠিন হয়। এমনি ভাবে বেশি কথা বলার অভ্যাস, সে আরে নিজেকে নিজের জবান হেফাজতের জন্য আর চিন্তা ভাবনা করে কথা বলার হুকুম, ওই লোকটা চিন্তা ভাবনা করে কথা বলাটা কঠিন হয়ে যায় যে বেশি কথা বলে। এই জন্য এই কম কথা বলা দেখা যায় সব ইবাদতের জন্য, এর দ্বারা ইবাদত সহজ হয়, গুনাহ থেকে বাঁচা কি হয়। এমনি ভাবে কম সাক্ষাৎ, বেশি সাক্ষাৎ করলে সাক্ষাতের যে সময় যেটুকু প্রয়োজন সেটুকু তো করতে হবে। এখন বেশি সময় আমি সাক্ষাৎ করতেছি, তখন কি হয় এই যে সময়টা বেকার কেটে যায়, কোনো কাজে কোনো দুনিয়া আখিরাতে কোনো কাজে লাগে না। এমনকি বেশি যে নাকি সাক্ষাৎ করে মোলাকাত করে সে সময় পাবন্দি করতে পারে না, মামলা ঠিক মতো আদায় করতে কি পারে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার বলতেছিলাম, এই দেখা যায় এরকম ভাবে কম খাওয়া, কম ঘুমানো, কম সুফিয়া কেরাম যে 4টে মুজাহাদার কথা বলেন, কম খাওয়ার কথা, কম ঘুমানোর কথা, কম কথা বলার কথা, আর কম সাক্ষাতের কথা বলে। কেন? নেতা উন্নাসে লাইসা ইফরিদু শাইআন সিওয়াল হিদায়ানি মিন কিলি ওয়া আকালি ফাকলিম মিন লিকাইন নাস ইল্লা লিয়াখদির ইলমি আও ইসলাহি হালি। বলতেছিলাম এই যে মুজাহাদা, 4টে মুজাহাদার কথা সুফিয়া কেরাম সমস্ত আহলে বাতিল, সমস্ত সুফিয়া কেরাম ইজমা যে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমার এই 4টে মুজাহাদা করতে হবে। কম খাওয়ার মুজাহাদা, কম ঘুমানোর, এই কম মানে প্রয়োজনের থেকে ফাকাত জরুরত ওয়াজিব সে করতে হবে, কিন্তু জরুরত পুরা হওয়ার পরে যেটুকু জরুরত নাই এইটুকু কম করতে হবে। কম খাওয়া,
কম ঘুমানো, কথা বলা, কম সাক্ষাৎ করা। তো অন্য অন্য যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে এই 4 মুজাহাদার 2-1টা আছে, কিন্তু রমজানের ইবাদতের মধ্যে এই 4 মুজাহাদা আছে। এবার রোজা রাখার দ্বারা কম খাওয়ার মুজাহাদা হয়। রোজা রাখলে কি হয়? তাই না? এই যে রোজা রাখছে এখন কম খাওয়াইতেছে না, কম খাওয়া, তারা কি করতেছে? কম ঘুমানোর মুজাহাদা। তারা দিলে কি হয়? এবারে এখন রমজান মাসে রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি হয় না কম হয়? এই যে কোরআন তেলাওয়াত বেশি হইতেছে, এর দ্বারা কি হইতেছে? কম কথা বলার মজা, কম আরে রমজানের শেষে এতেকাফ কেন? তাকবীরে আরে ইখতিলাত মা'আল আনাম। আরে এর দ্বারা কি হয়? যে আমি এতেকাফে বসে গেছি, লোকদের সঙ্গে সাক্ষাৎ কি হয়? একই রমজানের ইবাদতের মধ্যে এই 4 প্রকার মুজাহাদা পরিপূর্ণভাবে আছে। কম খাওয়ার মুজাহাদা, আরে কম ঘুমানোর মুজাহাদা, এমনকি আরে কম কথা বলার মুজাহাদা, এরকম ভাবে কম সাক্ষাতের মুজাহাদা এই রমজানের ইবাদতের মধ্যে আছে। আল্লাহ এই জন্য রমজানের মধ্যে যদি পরিপূর্ণভাবে রোজা রাখে, আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহু আকবার, মুজাহাদা হাকিকিয়া আর মুজাহাদা এই যে এই 4টা মুজাহাদা হুকমিয়া, এই 4 প্রকার মুজাহাদা রমজানের মধ্যে হয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা নাকি আল্লাহ বলেন এরকম পরিপূর্ণ মুজাহাদা করবে, নেক আমল করার মুজাহাদা এবং গুনাহ থেকে বাঁচার মুজাহাদা, সাথে সাথে কম খাওয়ার মুজাহাদা, কম কথা বলার মুজাহাদা, কম ঘুমানোর মুজাহাদা, কম সাক্ষাতের কি মুজাহাদা করবে। আল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ করবে কেন? ফীনা, আমার সন্তুষ্টি অর্জনের জন্য। এবং কোন তরিকা করবে? ফি দীনিনা, আরে আমার দ্বীনের তরিকা করবে। এবং করবে কিভাবে? ইহসানি কাইফিয়তের সাথে। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আরে আল্লাহ নিশ্চয়ই যারা ইহসানের সাথে আমল করে নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গী হয়ে যান। অর্থাৎ আল্লাহ নিজেই আল্লাহকে তার সঙ্গী হইয়া লানাহদিয়ান্নাহুম মানে লানুসিরান্নাহুম, আল্লাহকে আমি ইসরাঈল বলবো, আল্লাহকে আমি নিজে তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছিয়ে দিই। প্রত্যেক রমজানে খোদা পর্যন্ত পৌঁছার যত মুজাহাদা সব রমজান মধ্যে আছে। এই জন্য ভাই রমজান সামনে, আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। এবং আগে তো হাকিকি মুজাহাদা কয়টা? 2টা, নেক আমল করার মুজাহাদা আর গুনাহ থেকে বাঁচার কি মুজাহাদা। আর হুকমি মুজাহাদা কয়টা? 4টা। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে, আমাদেরকে সবাইকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এবং এই রমজানে আমাকে আপনাদের সকলকে যারা এখানে হাজির হয়েছে, আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মধ্যে যা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে তাদের দলভুক্ত করে দেন, আল্লাহ ওলি বানাই দেন, আমাদের কাউকে মাহরুম না করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঈশের আর এমনি রমজানের আগে এই আর এই দিনের বেলা কি হবে না, এই রাতের বেলা হবে না। রমজান মাসে ইবাদত কম করতে হয়, বেশি করতে হয়। এই জন্য রমজান মাসে এরকম প্রতি মাসে একবার মজলিস হয়েছে, রমজান প্রতি সপ্তাহে একবার মজলিস হবে, তবে সোমবার। তবে এরকম ভাবে রাতের বেলা হবে না, দিনের বেলা 10টা থেকে নিয়ে 6টা পর্যন্ত, আরে জোহর পর্যন্ত। ইনশাআল্লাহ রমজানের প্রতি সোমবারে আমরা কি করব? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সেখানে মৌলানা এরকম ভাবে আবু হানিফ এটা ঘোষণা করছিল ঈশের ব্যাসপুরের জন্য, সেটা আমরা খেয়াল রাখবো এবং সেখানে যারা ছাত্র আছে শরীক হওয়ার চেষ্টা করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে ভাই, দোয়া ইনশাআল্লাহ সকালেও ফজরের পরে কিছু আলোচনা হবে, আমরা যারা পারি থাকবো ইনশাআল্লাহ। বাস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যদি সম্ভব এখানেই সবগুলোর জন্য আশেপাশের বাড়িতে যারা তারা সকালে বসানি করে খাওয়ার জন্য চেষ্টা করবে। যারা খানা খাইতেছি, খানা খাওয়ার জন্য যারা বসতেছি, যে চারটি হচ্ছে চারটির সাথে আমরা বলবো এলোমেলোভাবে বিশৃঙ্খলার সাথে কেউ বলবো না। থেকে পশ্চিম দিকে এইভাবে কাটা করে আমরা বলবো এবং প্রত্যেকের